মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া এক নৃশংস ঘটনার সাক্ষী হলো ভাগলপুর। আগরতলা এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনিতে মাত্র 20 টাকা চাওয়ার অপরাধে 6 বছরের এক শিশু কন্যার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। অভিযোগ, স্থানীয় কয়েকজন মহিলা শিশুটিকে হাতে পায়ে বেঁধে মারধর করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। নির্যাতিত শিশুটির বাড়িতে যান বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিধায়ক সরাসরি শিশুটির সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিস্তারিত খোঁজ নেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো আবেদন জানান। তিনি বলেন, একটি শিশুর উপর এই ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে দীপালি বণিক, কাজলী সরকার ও মন্টি বিশ্বাস এই 3 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভিনাইল জাস্টিস আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে এবং প্রশাসন আশ্বাস দিয়েছে, নির্যাতিত শিশুর ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো রকম শিথিলতা দেখানো হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ভাগলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পরেশ কলোনি, এখানে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি। আমরা সিপিআইএম কামালঘাট আর ভাগলপুর এরিয়ার যারা নেতৃত্ব আছেন নরসিংহ লোকালের, তাদেরকে নিয়ে এখানে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই যে ভাগলপুরে একটা নরকীয় একটা ঘটনা ঘটেছে। কারণ একটা বাচ্চা যেটা স্কুলে নার্সারিতে পড়েন, এই বাচ্চা নাম হচ্ছে শ্রাবন্তী দেব, বাবার নাম বিশ্বজিৎ দেব। তো ওই শ্রাবন্তী দেবকে গত পরশুদিন তাকে হাত পা বেঁধে এরকম অবস্থায় রেখেছে, সামান্য অল্প কিছু টাকা চাওয়ার একটা দোষারোপ করে। তো একটা নরকীয় একটা ঘটনা, একটা বাচ্চার সাথে, তাও একটা মেয়ে বাচ্চা। তো সেই ক্ষেত্রে যাতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই ঘটনার সাথে যারা জড়িত আছেন সবাইকে আইনের আওতা নিয়ে যাতে বিচার কার্য শুরু করেন, তার জন্য আমি প্রশাসনের নিকট আবেদন রাখব।